হাদিসের নামে মিথ্যা বলার বিধান। ১. হাদিসের নামে মিথ্যা বলা কঠিনতম কবিরা গুনাহ। আমরা গত পর্বে উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে অতি সহজে বুঝতে পারি যে হাদিসের নামে মিথ্যা বলা বা মানুষের কথাকে হাদিস বলে চালানো জঘন্যতম পাপ ও অপরাধ। এই বিষয়ে মুসলিম উম্মাহের মধ্যে কোনো রূপ সংশয় বা দ্বিধা নেই। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সামান্যতম অইচ্ছাকৃত বা অসাবধানতামূলক ভুলের ভয়ে হাদিস বলা থেকে বিরত থাকতেন। অইচ্ছাকৃত ভুলকে তারা ভয়ানক পাপ মনে করে সতর্কতার সাথে পরিহার করতেন। এছাড়া অন্যের বানানো মিথ্যা হাদিস বর্ণনা করাকেও তারা মিথ্যা হাদিস বানানোর মতো অপরাধ বলে মনে করতেন। এই প্রসঙ্গে ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনু শারাফ আন-নাবাবী বলেন, এ সকল হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা কঠিনতম হারাম, ভয়ঙ্করতম কবিরা গুনাহ ও তা জঘন্যতম ধ্বংসাত্মক অপরাধ। এই বিষয়ে মুসলিম উম্মাহ সবাই একমত। তবে অধিকাংশ আলিমের মতে এই অপরাধের কারণে কাউকে কাফির বলা যাবে না। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো মিথ্যা বলবে, সে যদি তার এই মিথ্যা বলাকে হালাল মনে না করে, তাহলে তাকে কাফির বলা যাবে না। সে পাপী মুসলিম হবে। আর যদি সে এই কঠিনতম পাপকে হালাল মনে করে, তাহলে সে কাফির বলে গণ্য হবে। আবু মুহাম্মদ আল জুয়াইনি ও অন্যান্য কতিপয় ইমাম এই অপরাধকে কুফরি বলে গণ্য করেছেন। জুয়াইনি বলতেন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলবে, সে কাফির বলে গণ্য হবে এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। এ সকল হাদিস থেকে আরো জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কোনো মিথ্যাই সমভাবে হারাম, তা যে বিষয়েই হোক। শরীয়তের বিধিবিধান, ফজিলত, ওয়াজ, নেক কাজে উৎসাহ প্রদান, পাপের ভীতি বা অন্য যে কোনো বিষয়ে তার নামে কোনো মিথ্যা বলা কঠিনতম হারাম ও ভয়ঙ্করতম কবিরা গুনাহ। এই বিষয়ে মুসলিম উম্মাহ এক ঐকমত রয়েছে। যারা মতামত প্রকাশ করতে পারেন এবং যাদের মতামত গ্রহণ করা যায়, তাদের সকলেই এই বিষয়ে একমত। ২. মাউযু হাদিস উল্লেখ বা প্রচার করাও কঠিনতম হারাম। ইমাম নববী আরো বলেন, জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বানোয়াট হাদিস বর্ণনা করাও হারাম, তা যে অর্থেই হোক না কেন। তবে মিথ্যা হাদিসকে মিথ্যা হিসেবে জানানোর জন্য তার বর্ণনা জায়েজ। অন্যত্র তিনি বলেন, যদি কেউ জানতে পারেন যে হাদিসটি মাউযু অর্থাৎ মিথ্যা বা জাল, অথবা তার মনে জোরালো ধারণা হয় যে হাদিসটি জাল, তাহলে তা বর্ণনা করা তার জন্য হারাম। যদি কেউ জানতে পারেন অথবা ধারণা করেন যে হাদিসটি মিথ্যা এবং তারপরেও তিনি সেই হাদিসটি বর্ণনা করেন কিন্তু হাদিসের বানোয়াট হওয়ার বিষয় উল্লেখ না করেন, তবে তিনিও হাদিস বানোয়াটকারী বলে গণ্য হবেন এবং এই সকল হাদিসে উল্লেখিত ভয়ানক শাস্তির অন্তর্ভুক্ত হবেন। ইমাম জাইনুদ্দিন আব্দুর রহিম ইবনুল হুসাইন আল ইরাকি বলেন, মাউযু বা জাল হাদিস যে বিষয়ে বা যে অর্থেই হোক তা বলা হারাম। আহকাম, গল্পকাহিনী, ফজিলত, নেক কর্মে উৎসাহ, পাপ থেকে ভীতি প্রদর্শন বা অন্য যে কোনো বিষয়ই হোক না কেন, যে ব্যক্তি তাকে মাউযু বলে জানতে পারবে, তার জন্য তা বর্ণনা করা, প্রচার করা, তার দ্বারা দলিল দেওয়া বা তার দ্বারা ওয়াজ করা জায়েজ নয়। তবে হাদিসটি যে জাল ও বানোয়াট সে কথা উল্লেখ করে তা বলা যায়। ৩. হাদিস বানোয়াটকারীর তওবার বিধান। হাদিসের নামে মিথ্যা বলা ও অন্যান্য বিষয়ে মিথ্যা বলার মধ্যে একটা বিশেষ পার্থক্য হলো, হাদিসের নামে মিথ্যাবাদীর তওবা মুহাদ্দিসগণের নিকট গ্রহণযোগ্য নয়। যদি কোনো ব্যক্তির বিষয়ে প্রমাণিত হয় যে তিনি কোনো কথাকে মিথ্যাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে উল্লেখ করেছেন,
বা প্রচার করেছেন, এরপর তিনি তওবা করেছেন, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন। তবে মুহাদ্দিসগণের নিকট তিনি তওবার কারণে গ্রহণযোগ্যতা ফিরে পাবেন না। মুহাদ্দিসগণ আর কখনোই ওই ব্যক্তির বর্ণিত হাদিস সত্য ও নির্ভরযোগ্য বলে গণ্য করবেন না। পঞ্চম শতকের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহ আহমেদ ইবনু সাবিত খাতিব বাগদাদি বলেন, যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে তার হাদিস গ্রহণযোগ্য নয়। তবে সে যদি তওবা করে এবং তার সততা প্রমাণিত হয়, তাহলে তার হাদিস গ্রহণযোগ্য বলে গণ্য হতে পারে বলে ইমাম মালিক উল্লেখ করেছেন। আর যদি কেউ হাদিস জাল করে, হাদিসের মধ্যে কোনো মিথ্যা বলে বা যা শোনেনি তা শুনেছে বলে দাবি করে, তাহলে তার বর্ণিত হাদিস কখনোই সত্য বা সঠিক বলে গণ্য করা যাবে না। আলিমগণ উল্লেখ করেছেন যে সে যদি পরে তওবা করে, তাহলেও তার বর্ণিত কোনো হাদিস সত্য বলে গণ্য করা যাবে না। ইমাম আহমদকে প্রশ্ন করা হয়, এক ব্যক্তি একটি মাত্র হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলেছিল, এরপর সে তওবা করেছে এবং মিথ্যা বলা পরিত্যাগ করেছে, তার বিষয়ে কি করণীয়? তিনি বলেন, তার তওবা তার ও আল্লাহর মাঝে। আল্লাহ ইচ্ছে করলে কবুল করতে পারেন, তবে তার বর্ণিত কোনো হাদিস আর কখনোই সঠিক বলে গ্রহণ করা যাবে না, বা কখনোই তার বর্ণনার উপর নির্ভর করা যাবে না। ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনু মুবারক ও অন্যান্য ইমামও অনুরূপ কথা বলেছেন। ইমাম বুখারীর অন্যতম উস্তাদ আব্দুল্লাহ ইবনু জুবাইর আল হুমাইদি বলেন, যদি কেউ হাদিস বর্ণনা করতে যেয়ে বলে, আমি অমুকের কাছে হাদিসটি শুনেছি, এরপর প্রমাণিত হয় যে সেই উক্ত ব্যক্তি থেকে হাদিসটি শোনেনি, বা অন্য কোনোভাবে হাদিসের বর্ণনার ক্ষেত্রে তার মিথ্যা ধরা পড়ে, তবে তার বর্ণিত কোনো হাদিসই আর সঠিক বা নির্ভরযোগ্য বলে গণ্য করা যাবে না। খতিব বাগদাদি বলেন, ইচ্ছাকৃত মিথ্যা ধরা পড়লে সেক্ষেত্রে এই বিধান। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, যদি কোনো ব্যক্তির বিষয়ে হাদিস বর্ণনার ক্ষেত্রে জীবন একবারও ইচ্ছাকৃত মিথ্যা বলার কথা প্রমাণিত হয়, তবে তার বর্ণিত কোনো হাদিস সঠিক বা নির্ভরযোগ্য বলে গণ্য হবে না, যদিও সে তওবা করে। হাদিসের নামে মিথ্যা বলার উন্মেষ। আমরা জানি যে সকল সমাজ, জাতি ও ধর্মে মিথ্যা ও মিথ্যাবাদী ঘৃণিত। সত্যবাদিতা সর্বদা ও সর্বত্র প্রশংসিত ও নন্দিত। এজন্যই আরবে জাহিলি সমাজেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় সত্যবাদিতা প্রশংসিত হয়েছে। তিনি আল আমিন বা আস-সিদ্দিক, বিশ্বস্ত ও সত্যবাদী বলে আখ্যায়িত হয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচর সাহাবীগণকে অনুপম অতুলনীয় সত্যবাদিতার উপর গড়ে তুলেছেন। তাদের সত্যবাদিতা ছিল আপোষহীন। কোনো কষ্ট বা বিপদের কারণেই তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি। উপরিন্তু তিনি ওহীর নামে ও হাদিসের নামে মিথ্যা বলতে বিশেষভাবে নিষেধ করেছেন এবং এর কঠিন শাস্তির কথা বারংবার বলেছেন। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা তো দূরের কথা, সামান্যতম অইচ্ছাকৃত ভুল বা বিকৃতিকেও তারা কঠিনতম পাপ বলে গণ্য করে তা পরিহার করতেন। এজন্য আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা তার ইন্তেকালের পরে তার সাহাবীগণের মধ্যে কখনোই কোনো অবস্থায় তার নামে মিথ্যা বলার কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা দেখতে পাই যে অধিকাংশ সাহাবী অইচ্ছাকৃত ভুলের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো হাদিস বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনার সমাজে কতিপয় মুনাফিক বাস করত। এদের মধ্যে মিথ্যা বলার প্রচলন ছিল, তবে এরা সংখ্যায় ছিল অতি সামান্য ও সমাজে এদের মিথ্যাবাদিতা জ্ঞাত ছিল। এজন্য তাদের গ্রহণযোগ্যতা ছিল না, তাদের কথা কেউ বিশ্বাস করতেন না এবং
তারাও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলার সাহস বা সুযোগ পাননি। একটি ঘটনায় বর্ণিত হয়েছে যে এক যুবক এক যুবতীর প্রাণী প্রার্থী হয়। যুবতীর আত্মীয়গণ তার কাছে তাদের মেয়ে বিবাহ দিতে অসম্মত হয়। পরবর্তী সময়ে ওই যুবক তাদের কাছে গমন করে বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের বংশে যে কোনো মেয়ে বেছে নিয়ে বিবাহ করার নির্দেশ দিয়েছেন। যুবকটি সেখানে অবস্থান করে। ইতবৎসরে তাদের মধ্য থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিষয়টির সত্যতা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি বলেন, যুবকটি মিথ্যা বলেছে। তোমরা তাকে জীবিত পেলে মৃত্যুদণ্ড প্রদান করবে। তবে তাকে জীবিত পাবে বলে মনে হয় না। তারা ফিরে যেয়ে দেখেন যে সাপের কামড়ে যুবকটির মৃত্যু হয়েছে। এই বর্ণনাটি নির্ভরযোগ্য হলে এ থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে ইচ্ছাকৃত মিথ্যা বলার একটি ঘটনা ঘটেছিল, কিন্তু এই বর্ণনাটির সনদ অত্যন্ত দুর্বল। কয়েকজন মিথ্যায় অভিযুক্ত ও অত্যন্ত দুর্বল রাবীর মাধ্যমে ঘটনাটি বর্ণিত। সাধারণভাবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যতজন মুসলিম সাহাবীগণের আধিক্য ছিল, ততদিন তার নামে মিথ্যা বলার কোনো ঘটনা ঘটেনি। সময়ের আবর্তনের অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। প্রথম হিজরি শতকের দ্বিতীয়ার্ধ থেকে অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। এই সময়ে অনেক সাহাবী মৃত্যুবরণ করেন। অগণিত ন-মুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এদের মধ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলার প্রবণতা উন্মেষ ঘটে। ক্রমান্বয়ে তা প্রসার লাভ করতে থাকে। 23 হিজরি সালে জুনায়রাইন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। 35 হিজরি পর্যন্ত প্রায় 12 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। এই সময়ে ইসলামী বিজয়ের সাথে সাথে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ইসলামের প্রসার ঘটে। অগণিত মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এদের মধ্যে অধিকাংশ মানুষই ইসলামের প্রাণকেন্দ্র মদিনা থেকে বহু দূরে মিশর, কায়রোয়ান, কুফা, বাসরা, সিরিয়া, ফিলিস্তিন, খোরাসান ইত্যাদি এলাকায় বসবাস করতেন। সাহাবীগণের সাহচর্য থেকেও তারা বঞ্চিত ছিলেন। তাদের অনেকের মধ্যে প্রকৃত ইসলামী বিশ্বাস, চরিত্র ও কর্মের পূর্ণ বিকাশ ঘটতে পারেনি। এদের অজ্ঞতা, পূর্ববর্তী ধর্মের প্রভাব, ইসলাম ধর্ম বা আরবদের প্রতি আক্রোশ ইত্যাদির ফলে এদের মধ্যে বিভিন্ন মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে পড়তে থাকে। ইসলামের অনেক শত্রু সামরিক ময়দানে ইসলামের বিজয় ঘটাতে ব্যর্থ হয়ে মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে ইসলামের ধ্বংসের চেষ্টা করতে থাকে। আর সবচেয়ে কঠিন ও স্থায়ী মিথ্যা যে মিথ্যা ওহী ও হাদিসের নামে প্রচারিত হয়, ইসলামের শত্রুরা সেই মিথ্যার আশ্রয় গ্রহণ করে। এই সময়ে এ সকল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মর্যাদা, ক্ষমতা, বিশেষত আলী রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা, বিশেষ জ্ঞান, বিশেষ ক্ষমতা, অলৌকিকত্ব, তাকে ক্ষমতায় বসানোর প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে ও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর নিন্দায় অগণিত কথা বলতে থাকে। এইসব বিষয়ে অধিকাংশ কথা তারা বলতো যুক্তিতর্কের মাধ্যমে, আবার কিছু কথা তারা আকারের ইঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও বানিয়ে দিতে থাকে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সরাসরি মিথ্যা বলার দুঃসাহস তখনও এ সকল পাপন্দদের মধ্যে গড়ে ওঠেনি। তখনও অগণিত সাহাবী জীবিত রয়েছেন। মিথ্যা ধরা পড়ার সমূহ সম্ভাবনা, তবে মিথ্যার প্রবণতা গড়ে উঠতে থাকে। তৃতীয় ও চতুর্থ হিজরি শতকের অন্যতম ফকিহ, মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা মুহাম্মদ ইবন জারির তাবারী রহিমাহুল্লাহ 35 হিজরির ঘটনা আলোচনাকালে বলেন, আব্দুল্লাহ ইবনু সাবা ইয়ামানির ইহুদি ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে সে ইসলাম গ্রহণ করে। এরপর বিভিন্ন শহরে ও জনপদের ঘুরে ঘুরে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা প্রচার করতে থাকে। হিজাজ, বাসরা, কুফা ও সিরিয়ায় তেমন সুবিধা করতে পারে না। তখন সে মিশরে গমন করে। সে প্রচার করতে থাকে। অবাক লাগে তার কথা ভাবতে
যে ঈসা আলাইহিসসালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন বলে বিশ্বাস করে, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন বলে বিশ্বাস করেন না। ঈসার পুনর্গমনের কথা সে সত্য বলে মানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরাগমনের কথা বলতে তা মিথ্যা বলে মনে করে। হাজারো নবী চলে গিয়েছেন। প্রত্যেক নবী তার উম্মতের একজনকে ওসিয়তের মাধ্যমে দায়িত্ব প্রদান করে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ওসিয়ত ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলী ইবনু আবি তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আলী শেষ ওসিয়ত প্রাপ্ত দায়িত্বশীল। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ও দায়িত্ব প্রদানকে মেনে নিল না, বরং নিজেই ক্ষমতা নিয়ে নিল, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এখানে আমরা দেখছি যে আব্দুল্লাহ ইবনু সাবা নিজের বিভ্রান্তিগুলোকে যুক্তির আবরণে পেশ করার পাশাপাশি কিছু কথা পরোক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলছে। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দায়িত্বপ্রাপ্ত, তাকে দায়িত্ব প্রদান না করা জুলুম ইত্যাদি কথা সে বলছে। আমরা পরবর্তী আলোচনায় দেখব যে এই সময়ে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সত্যপরায়ণতার ক্ষেত্রে এই ধরনের দুর্বলতা দেখা দেওয়ায় সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নামে মিথ্যা বলা প্রতিরোধের জন্য বিশেষ পদক্ষেপ ও কর্মপদ্ধতি গ্রহণ করেন। প্রথম হিজরি শতকের শেষ দিকে নিজ নিজ বিভ্রান্ত মত প্রমাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট হাদিস তৈরি করার প্রবণতা বাড়তে থাকে। সাহাবীগণের নামেও মিথ্যা বলার প্রবণতা বাড়তে থাকে। পাশাপাশি মুসলিম উম্মাহর সতর্কতামূলক ব্যবস্থাও বৃদ্ধি পেতে থাকে। মুখতার ইবনু আবু সাইদ সাকাফির সাহাবীগণের সমসাময়িক একজন তাবেয়ী। ৬০ হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর তিনি ৬৪ এবং ৬৫ হিজরিতে মক্কার শাসক আব্দুল্লাহ ইবনু জুবাইরের পক্ষ থেকে কুফায় গমন করেন। কুফায় তিনি ইমাম হুসাইনের হত্যায় জড়িতদের ধরে হত্যা করতে থাকেন। এরপর তিনি আব্দুল্লাহ ইবনু জুবাইরের আনুগত্য অস্বীকার করে নিজেকে আলীর পুত্র মুহাম্মদ ইবনুল হানাফিয়ার প্রতিনিধি বলে দাবি করেন। এরপর তিনি নিজেকে ওহী ইলহামপ্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রতিনিধি, খলিফা ইত্যাদি দাবি করতে থাকেন। অবশেষে ৬৭ হিজরিতে আব্দুল্লাহ ইবনু জুবাইর বাহিনীর কাছে তিনি পরাজিত ও নিহত হন। তার এই সকল দাবি-দাওয়ার সত্যতা প্রমাণিত করার জন্য তিনি একাধিক ব্যক্তিকে তার পক্ষে মিথ্যা হাদিস বানিয়ে বলার জন্য আদেশ, অনুরোধ ও উৎসাহ প্রদান করেন। আবু আনাস হাররানী বলেন, মুখতার ইবনু আবু উবাইদ সাকাফি একজন হাদিস বর্ণনাকারীকে বলেন, আপনি আমার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি হাদিস তৈরি করুন, যাতে থাকবে যে আমি তারপরে তার প্রতিনিধি হিসেবে আগমন করব এবং তার সন্তানের হত্যার প্রতিশোধ গ্রহণ করব। এজন্য আমি আপনাকে ১০,০০০ দিরহাম, যানবাহন, ক্রীতদাস, পোশাক পরিচ্ছদ, উপঢৌকন প্রদান করব। এই হাদিস বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো হাদিস বানানো আমার পক্ষে সম্ভব নয়। তবে কোনো একজন সাহাবীর নামে কোনো কথা বানানো যেতে পারে। এজন্য আপনি আপনার উপঢৌকন ইচ্ছামতো কম করে দিতে পারেন। মুখতার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু হলে তার গুরুত্ব বেশি হবে। ওই ব্যক্তি বলেন, তার শাস্তিও বেশি কঠিন হবে। মুখতার অনেককেই এভাবে অনুরোধ করেন, প্রয়োজনে ভীতি প্রদর্শন বা হত্যাও করেছেন। সালামাহ ইবনু কাসির বলেন, ইবনু রাবাহ খুজাই রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছিলেন। তিনি বলেন, আমি একবার কুফায় গমন করি। আমাকে মুখতার সাকাফির নিকট নিয়ে যাওয়া হয়। তিনি আমার সাথে একাকী বসে বলেন, জনাব, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কথা বলেন, তা মানুষরা বিশ্বাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি হাদিস বলে আমার শক্তি বৃদ্ধি করুন। এই ৭০০ স্বর্ণমুদ্রা আপনার জন্য। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলার নিশ্চিত পরিণতি জাহান্নাম। আমি তা বলতে পারব না। সাহাবী আম্মার ইবনু ইয়াসারের রাদিয়াল্লাহু আনহু
পুত্র মোহাম্মদ আম্মারকে মুখতার তার পক্ষে তার পিতা আম্মারের সূত্রে মিথ্যা হাদিস বানিয়ে প্রচার করতে নির্দেশ দেয়। তিনি অস্বীকার করলে মুখতার তাকে হত্যা করেন। প্রথম হিজরি শতকের শেষ দিক থেকে প্রখ্যাত সাহাবীগণের নামে মিথ্যা বলার প্রবণতা দেখা দেয়। বিশেষত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর নামে মিথ্যা বলার প্রবণতা তার কিছু অনুসারীর মধ্যে দেখা দেয়। তিনি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনে মনে অপছন্দ করতেন বা নিন্দা করতেন। তিনি অলৌকিক কাজ করতেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন ইত্যাদি বিভিন্ন প্রকারের বানোয়াট কথা তারা বলতে শুরু করে। প্রখ্যাত তাবেঈ ইবনু আবি মুলাইকা আব্দুল্লাহ ইবনু উবাইদুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনু আব্বাসের নিকট পত্র লিখে অনুরোধ করি যে তিনি যেন আমাকে কিছু নির্বাচিত প্রয়োজনীয় বিষয় লিখে দেন। তখন তিনি বলেন, বিশ্বস্ত ও কল্যাণকামী যুবক, আমি তার জন্য কিছু বিষয় বিশেষ করে পছন্দ করে লিখব এবং অপ্রয়োজনীয় বিষয় বাদ দিব। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু এর বিচারের লিখিত পাণ্ডুলিপি টেনেন। তিনি তা থেকে কিছু বিষয় লেখেন আর কিছু কিছু বিষয় পড়ে তিনি বলেন, আল্লাহর কসম, আলী এই বিচার কখনোই করতে পারেন না। বিভ্রান্ত না হলে কেউ এই বিচার করতে পারে না। অর্থাৎ আলীর কিছু অতি উৎসাহী ও অতি ভক্ত সহস্র তার নামে এমন কিছু মিথ্যা কথা এসব পাণ্ডুলিপির মধ্যে লিখেছে যা তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে, যদিও তারা তার মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো বাড়িয়েছে। এই বিষয়ে অন্য তাবেঈ তাওয়াস ইবনু কায়সান বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট আলী রাদিয়াল্লাহু আনহু এর বিচারের পাণ্ডুলিপি আনয়ন করা হয়। তিনি এক হাত পরিমাণ বাদে সেই পাণ্ডুলিপির সবকিছু মুছে ফেলেন। প্রখ্যাত তাবেঈ আবু ইসহাক আস-সাবিঈ বলেন, যখন আলী রাদিয়াল্লাহু আনহু এর এই সকল অভিভক্ত অনুসারী তার ইন্তেকালের পরে এই সকল নতুন বানোয়াট কথার উদ্ভব ঘটালো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারীদের মধ্যে এক ব্যক্তি বলেন, আল্লাহ এদের ধ্বংস করুন, কত বড় ইলম এরা নষ্ট করলো। তাবেঈ মুগিরাহ ইবনু মিকসাম আদ-দাব্বি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারীদের মধ্যে মিথ্যাচার এমনভাবে ছড়িয়ে পড়ে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাহচর্য লাভ করেছে। এমন ব্যক্তি ছাড়া অন্য কেউ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করলে তা সঠিক ও নির্ভরযোগ্য বলে গণ্য করা হতো না। এভাবে আমরা দেখেছি যে প্রথম হিজরি শতকের মাঝামাঝি থেকে ক্রমান্বয়ে মানুষের মধ্যে বিভিন্ন স্বার্থে ও উদ্দেশ্যে হাদিসের নামে মিথ্যা বলার প্রবণতা দেখা দেয়। যুগের বিবর্তনের সাথে সাথে এই প্রবণতা বাড়তে থাকে। হিজরি দ্বিতীয় শতক থেকে ক্রমেই মিথ্যাবাদীদের সংখ্যা বাড়তে থাকে এবং মিথ্যার প্রকার ও পদ্ধতিও বাড়তে থাকে। আমরা পরবর্তী পরিচ্ছেদে মিথ্যাচারী জালেমদের পরিচয়, শ্রেণীবিভাগ ও জালিয়াতের কারণসমূহ আলোচনা করব। তবে তার আগেই আমরা মিথ্যা প্রতিরোধ মুসলিম উম্মাহর কর্মপন্থা আলোচনা করতে চাই। সাহাবীগণ ও তাদের পরবর্তী যুগগুলির আলেমগণ সকল প্রকার মিথ্যা থেকে বিশুদ্ধ হাদিসকে পৃথক রাখতে অত্যন্ত কার্যকর ও বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করেছেন। আমরা এখানে তাদের কর্মধারা আলোচনা করতে চাই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনায় প্রবেশ করব।